ব্যাপারটা কি তোদের? সকাল সকাল অফিস খুলতে না খুলতেই হাজির। একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার ছিল হলধরদা। বলে ফেল। আমাদের এই গলতপুরের লোকজনদের কাছে ঠিক মতো চিঠি চাপাটি আসছেই না। বুলটির বাবা ছানুদা হেড অফিসে ছুটির আলপিকেশন করে চিঠি লিখেছিল, 1.5 বছর পরে চিঠির উত্তর এসেছে। তাতে আমি কি করব? পোস্ট অফিসে গিয়ে বল। What? আপনি পুরসভার হেড, আপনার আন্ডারে পোস্ট অফিস, আর আপনি কিনা এসবের রেসপন্সই নিচ্ছেন না। ছি 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 ছি। কাজের সময় ঝামেলা না পাকিয়ে এবার যাবি নাকি আমাকে লোকজন ডাকতে হবে? ইয়ে মানে হলধর বাবু, আমি বলি কি, পোস্ট অফিসের একটা নাম দেওয়া দরকার। আমাদের পোস্ট অফিসের কোনো নামই নেই, এতদিন হয়ে গেল সেটা পর্যন্ত লক্ষ্য করেননি। তার জন্য এই চিঠিপত্র ঠিক মতো লোকজনের কাছে আসছে না। তাহলে পোস্ট অফিসের নামটা কি হবে বলে দাও। চক্কর, দুজন সিনিয়র লোক যখন কথা বলবে মাঝখানে কোনো কথা বলবি না, ফালতু একটা ক্যালটা বিলাস। পোস্ট অফিসের নাম ঠিক করেছিস? গলতপুর গুলটে কুমার সিরিতি পোস্ট অফিস। বাহ বাহ, খুব সুন্দর নাম দিয়েছিস তো। আজকেই আমি ডিএম কে। হ্যালো ডিএম স্যার। ইয়েস স্যার, বলুন স্যার। পোস্ট অফিসের নামটা বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই স্টেশনের রাস্তাটা তো। হ্যাঁ অবশ্যই 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 করে দেব। ঠিক আছে স্যার, আপনার দাদুর নামে তো? হ্যাঁ স্যার, রাখো হরি দত্ত রোড। ঠিক আছে স্যার, আজকেই বোর্ড বসাচ্ছি। ডিম স্যার স্টেশনের রাস্তা নিজের দাদুর নামে করতে বলেছে? ডিমের দাদুকে কে চেনে? আমার নামে করে দিই নটা হলদরদা। বাদল বাবু, দারোয়ানগুলো গেল কোথায়? এদিকে একবার আসতে বলুন, মোটা বাঁশ নিয়ে। চল পাঁচু, হলধরদার এখন অনেক কাজ, আমার মিটিং শেষ। ইয়ে আমরা এখন আসছি হলধরদা। পোস্ট অফিস না হলে বাস স্টপেজের নাম, ইয়ে মানে আমাদের গলতপুরে বাস স্টপেরও তো কোনো নাম নেই, মানে দেওয়া হয়নি আর কি। ড্রাইভাররা ঠিক মতো বাস স্টপেজ চিনতেই পারে না। গুলটে কুমার সিরিতি বাস স্টপ। চলো বাদল বাবু, বাঁশের সঙ্গে মোটা দড়িও আনতে বলুন। চলি হলদরদা। এই চল রে, তোরা শুনছিস না? হলদরদা এখন ভিজি আছে, ডিম সারের জন্য বাঁশে দড়ি বাঁধবে। চল। খেয়ে দে কাজ পায় না উজবুকের দল। গুলটে মামা। আপনি কোন কানকার মহাপুরুষ হয়ে গেছেন যে আপনার নামে স্কুল, রাস্তা, পোস্ট অফিস এইসব হবে? এই গলতপুরের মহাপুরুষ, ভুলে যাস না নরা, 5-6টা আড্ডার ঠেকের মালিক আমি। মা মা গো মা, আমাদের তুলি নাও মা। শোনেন গুলটি বাবু, মহাপুরুষ হতে গেলে পেটে বিদ্যে থাকতে হয়, নয় দেশের 10-এর কাজ করতে হয়। আপনি এর মধ্যে কোনোটাতেই পড়েন নেই, অতএব সব নন্ড ভণ্ড চিন্তা ভাবনা মাথা থেকে বার করেন দিদি। হোয়াট নন্দ ভণ্ড? নিজে তো জীবনে চা ছাড়া কিছুই করতে পারিস না। যেই দেখলি আমি আমার নিজের নামটা ফেমিস করার জন্য একটা স্টেপ নিচ্ছি, অমনি তোর জ্বলন শুরু হয়ে গেল। আরে তোর গুলটে মামা, নরাদা তো ঠিক কথাই বলেছে। আমি তো তাও চা করতে পারি, আপনি তো সেটাও পারবেন নে, উল্টে ধারে চা খান। নরা পাচু, নরা কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে। এই শান্তি শান্তি, কুল কুল। বেশ করেছি, চ্যালেঞ্জ দিচ্ছি। হাসপাতাল, পোস্ট অফিসের দরকার নেই, গলতপুরের শ্মশানটা নিজের নামে করি দেখান দিনি, তাহলে বুঝবো আপনার ক্ষমতা আছে। পাচু ওঠ ওঠ। নরা, এই গলতপুর শ্মশানের নাম পাল্টে গুলটে কুমার সিরিতি শ্মশান যদি না করতে পেরেছি, তাহলে আমার নাম ঘটনি থাকবে। চক্কর, তাহলে তোর দোকানে আর আসবোই না, এই তোকে বলে দিয়ে গেলাম। চলে আয় তোরা, কামান কামান। যা খেলো। কপালে জটে না উচ্ছের ঝোল, উনি খাবেন দইয়ের ঘোল। হরি বল। গুলটে মামা,
গুলটে মামা, এই গুলটে মামা, তুই মাথাটা ঠান্ডা করো তো। এইভাবে এসব নামকরণ হয় না। হ্যাঁ গো, ঠিক বলেছে পাঁচু, গভর্নমেন্টের অনেক নিয়ম থাকে। তোমার মাথায় হঠাৎ এমন খেয়াল আসলো কেন বলো তো? ওরে গলতপুরের তিরিপিলি জোড়া বলদগুলো, তোরা তো দেখছি কোনো খবরই রাখিস না। কেন, কি খবর? গলতপুর সদর হাসপাতালের নাম চেঞ্জিং হয়ে সুদিনের বাবার নামে হয়ে যাচ্ছে, সে খবর তোরা রাখিস? সুদিনের বাবার তো রেশনের দোকান ছিল। সুদিনদার বাবার নামে হাসপাতাল? হ্যাঁ রে, আমার কাছে খবর আছে। পিন্ডি রে, আমার মাথা ঘুরছে রে। এসব তুমি কি বলছো গুলটে মামা? আরে সুদিনদার বাবার নামে না। জয় গুরু। মানে ও তাহলে ঠিক আছে, কিন্তু তা বলে একটা লাইট পোস্টেরও নাম কি আমার নামে হতে পারে না? বুলচিদের বাড়ির পাশে লাইট পোস্টার নাম যদি আমার নামে হয়, শ্রী শ্রী গুলচে কুমার স্মৃতি লাইট পোস্ট, তাহলে গুলটিটার কি আনন্দ হতে বলতো? জয় গুরু। পাঁচুরে, শোনো 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 গুলটে মামা, তুমি তোমার বাড়ির নাম নিজের নামে দাও কি, তাছাড়া আর অন্য কিছু ভেবো না। পাঁচু, তোরাও আমাকে সাপোর্ট করছিস না? ঠিক আছে, আমি আমার নিজের ব্যবস্থা নিজেই করব, এই তোদের বলে দিলুম। এই যা, কখন কি ভূত চাপে মাথায়। বুলটির কাছে হিরো হবে, তাই এসব উল্টো পাল্টা বলছে। দূর, চা পাঁচু, বাড়ি যাই, আজ আর আড্ডা হবে না, বুঝে গেছি। দুপুরও হয়ে গেছে অনেক, মা চিল্লামিল্লি করবে, চ। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আজ থেকে 1000 বছর পরও লোকজনের মুখে আমার নাম ঘুরবে, সেই ব্যবস্থাই আমি এক্ষুনি করে যাব। দুপুরের খাওয়াটা আজকে বড্ড বেশি হয়ে গেছে। আচ্ছা দাদা, শ্রী শ্রী গুলটে কুমার স্মৃতি পুরসভাটা কোন দিকে? আপনি সোজা চলে যান, দেখবেন একটা গুলটে কুমার স্মৃতি ডাক্তারখানা আছে, ওটার পাশ দিয়ে একটু গেলেই একটা গুলটে কুমার স্মৃতির ডোবা পাবেন। ডোবাটার সেলাই ডান দিক দিয়ে একটা সরু গুলটে কুমার স্মৃতি গলি চলে গেছে, ওই গলি দিয়ে একটু গেলে গুলটে কুমার স্মৃতি মিষ্টান্ন ভান্ডারের পাশেই গুলটে কুমার স্মৃতি পুরসভা পেয়ে যাবেন। বাবা বাবা, এখানে এই গলতপুরে সবই এই গুলটে কুমারের নামে। উনি কি অনেক বড় মহাপুরুষ ছিলেন? হ্যাঁ, অনেক অনেক বড় মহাপুরুষ। 70টা আড্ডার ঠেক ছিল। শুনেছি উনি নাকি প্রচুর গরিব ছেলে পেলেদের সঙ্গে আড্ডা দিয়ে ওদের জীবন বাঁচিয়েছিলেন। ইংরেজরাও নাকি ওনার থেকে আড্ডা মারতে শিখেছিল। তারপর ইংরেজরা এত আড্ডা মারা শুরু করলো যে ওরা আর আমাদের দেশ শাসন করবার টাইম পেল না, ব্যাস দেশ স্বাধীন হয়ে গেল। হ্যাঁ, বলছেন কি মশাই? তাহলে আর বলছে কি, শুনছি তো সরকার থেকে বলেছে আমাদের এই গলতপুরের নামও নাকি গুলটে কুমার স্মৃতিপুর হয়ে যাবে। বাপ রে বাপ! ওই দেখ পাঁচু, গুলটে কুমার স্মৃতি ভাবুন। বোঝ কাণ্ড, টোটাল বানাম ভুল। এই চল দেখি মহাপুরুষ কি করছেন এখন। গুলটে কুমার স্মৃতি বুলটিদের বাড়ি। গুলটে মামা, ওটাও। কে? ওহ, তোরা? তুমি তো তোমার বাড়ির নামই ভুল লিখেছো, ওটা গুলটে কুমার স্মৃতি ভবন হবে। চুপ কর, তোদের মতো আমার অত বানাম ভুল হয় না, বুঝেছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তা তুমি এখনো ঘুমোচ্ছ? বিকালের আড্ডায় যাবে না? এই গুলটে কুমার স্মৃতি ভাবুন হলে আজকে আড্ডা বসবে। আরে ভাবুন না, ভবন ভবন বলো। মানে ভালো করে শোনো গুলটে মামা, তুমি যদি গান টান কবিতা টবিতা লিখতে, তাহলে না হয় তোমার নামে ওই স্কুলের নাম রাখা যেত। আর যদি তুমি স্বাধীনতা সংগ্রামী হতে, তাহলে না হয় রাস্তা টাস্তারও নাম হতে পারতো। তুমি তো কিছুই না। ঘটনা পাঁচু, ঘটনাকে মুখ শান্তিন করতে পার বলে দিচ্ছে। ঘটন চুপ কর। এই শোনো গুলটে মামা, নরদা কিন্তু ঠিকই বলেছিল। কি বলেছিল শুনি? গলতপুর শাসনের নামটা তুমি টেরাই করতে পারো। হোয়াট? শ্মশান? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিভাবে? হলধর বাবু তো রাজি হচ্ছে না। শোনো, আমার মাথায় একটা প্ল্যানিং এসেছে। হোয়াট প্ল্যানিং?
তুমি শ্মশানে গিয়ে তন্ত্র সাধনা করো। হোয়াট সাধনা? তন্ত্র সাধনা। তুমি একজন বিশাল বড় তান্ত্রিক হয়ে যাও। সবাই বলবে এই শ্মশানে সাধনা করেছিলেন বিশ্ববিখ্যাত তান্ত্রিক শ্রী শ্রী বাবা গুলটে চরণ তান্ত্রিক। ব্যাস দেখবে হলধর বাবু তখন বাধ্য হয়ে তোমার নামে শ্মশানের নাম রাখবে। গুড প্ল্যানিং। এই ধ্যান করে সাধনা করতে হয় তাই না রে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। আমি এক্ষুনি শ্মশানে গিয়ে ধ্যানে বসছি। আরে এখন না, তান্ত্রিকরা রাত্রিরে সাধনা করে। রাত্রিরে? মানে হাফ বিকেল হাফ সন্ধে বেলায় করলে হবে না? আরে না না, কেউ তাহলে মানবেও না। গুলটে মামা ভয় খেয়েছে। হোয়াট ভয়? আমি আজকেই রাত্রির বেলায় শ্মশানে যাব। তোরা বাড়িতে বলে দেখে যা। হ্যাঁ, আমরা তো যাব না। হ্যাঁ, তোরা যাবি না? না না না, আমরা যেতে পারবো না। তান্ত্রিকদের একা একাই সাধনায় বসতে হয়, তাহলেই তো লোকজন বিশ্বাস করবে। তান্ত্রিকদের লাল রঙের ধুতি পরতে হয়, গলায় মালাও থাকে। ওগুলো পরে হবে। আপাতত তুমি পিসিমার শাড়ি ধুতির মতো করে পরে নিলেই হবে। আগে তো গুলটে মামা সাধনায় সিদ্ধি লাভ করুক। কতদিন ধরে করতে হবে ওই সাধনা? এই কেউ 5 দিনও করে, আবার কেউ 50 বছরও সাধনা করে সিদ্ধি লাভ করতে পারে না। 50 বছর? এই মন দিয়ে করলে 1-2 দিনেও হয়ে যেতে পারে। হেব্বি শক্তিশালী হয়ে যাবে তুমি। বলছিস একা একা সাধনা করতে হবে? ঠিক আছে, তাহলে পরে হলধরদাকে বলে গলতপুরের বাজারটাও আমার নামে করতে হবে। একদম তান্ত্রিক গুলটে চরণ স্মৃতি পাইকারি বাজার। জয় গুরু, আমি জবা ফুলের মালা এনে দেব। আমাদের গাছে 5-6টা জবা ফুল হয়েছে। একই রে ভাই, কি মুশকিল মে পড় গিয়া রে। ওরে বাবা রে, ও বাবা, চোখটা বুঝে ফেলি। জয় তান্ত্রিকের জয়, তাড়াতাড়ি সিদ্ধি দিয়ে দাও মা। মা বলবো না বাবা, পাঁচুকে তো জিজ্ঞেস করলাম না। ঠিক আছে, দুটোই বলি। তাড়াতাড়ি সিদ্ধি পেয়ে যাব। জয় তান্ত্রিকের মা বাবা, জয় জয় জয়। শ্মশানের জয়, জয় ডেড বডির জয়। এইখানে নামা নামা। ওরে বাবারে, কে ভারী রে। আরে এইটা আবার কে? কোন তান্ত্রিক হবে, ধ্যান করছে মনে হয়। চল কাঠ জোগাড় করতে হবে। হারু, তুই ওই স্পটটা দেখে আয় তো। ঠিক আছে। কি এই তো হারান্দা না মরে গেল নাকি? এই মরেছে। আরে আমাকে গুলটা না, আমার থেকে 10 টাকা ধান নিয়েছিলি মনে নাই? ওইটার মায়ের কিন্তু 10 টাকা ফেরত দিবি, আমার শ্রাদ্ধের কামে লাগবো। হুজুরে, চল ভিন্ডি, আমরা শ্মশানে যাই, দেখে আসি গুলটে মামার সাধনা কেমন চলছে। যাবি? না না, আমি বাবা যাব না। আরে দেখ ভিন্ডি, কে আবার পটল তুললো? এই এদিকে তো শ্মশান না। মনে হচ্ছে গঙ্গার ঘাটে নেবে। এই ভিন্ডি আয় তো। নামা। বাচ্চু, এই দেখ তোদের ওস্তাদের কি হাল হয়েছে, শ্মশানে উল্টে পড়েছিল। গুলটে মামা, চিনতে পেরে আমরা নিয়ে এসেছি। মা গো মা, আমি কোথায়? খাটিয়ায় উচি গেছে। বাড়ি নিয়ে যা তো, খাটিয়া ছাড় আমাদের। এই গুলটে মামা চলো না, নামো এবার, বাড়ি চলো। গুলটে মামা কি যাই। উল্টে মামা।
ডিপ সাধনাটা ওরা ভঙ্গ করে দিল। আর একটু হলেই সিদ্ধিটা পেয়ে যাচ্ছিলাম রে। তাহলে ভিড়মি খেয়ে উল্টে পড়লে কেন? হোয়াট ভিড়বি? একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছি। শ্মশানে কেউ সিদ্ধি করতে যায়? এত ডিস্টার্ব হয়। সেটা কিন্তু মামা এসব ভুলভাল কথা মাথা থেকে বার করো এবার। আবার কিন্তু তোমার ঝুলবার সময় হয়ে গেছে। শোন পাচু, আমি একবার যা বলে দিতে হয় ওটাই করতে হয়। তুমি যাই করতে হয় না কেন, হলদর বাবু তোমার নামে রাস্তাঘাট, স্কুল, পুকুর, বাস স্টপ কিছুই করবে না। হ্যাঁ, গতন ঠিক বলেছে। তোরা তো বলবি গণেশ্বর তোর বিম্ভীষণ। শ্মশানটাই যা আশা ছিল সেটাও গেল। শোন পাচু, আমি অনেক চিন্তা করে দেখলাম, রাস্তাঘাট, লাইট পোস্ট, জলের ট্যাঙ্কি, হাসপাতাল অনেকের নামেই হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শ্মশান কারুর নামে হয়নি। তান্ত্রিকটা তুমি আর হবে না, শ্মশানে গিয়ে আর তুমি সিদ্ধি লাভও করবে না। তাহলে কি করে করবে? তোরা এবার সেটা দেখতে যা। যা বাবা, চল রে পাচু, আমরা থেকে যাই। যাও, ভাবলাম শ্মশানে গিয়ে ভয় খাবে আর মাথা থেকে ওই ভূত নামবে। এখন তো দেখছি মাথায় আরো রোগ চেপে গেল। চল দেখি কোথায় গেল আবার। হলধরদা, ও হলধরদা, আবার কি চাই তোর? আমাদের গলতপুরের শ্মশানটা কার আন্ডারে আছে বলুন তো? কেন পুরসভার আন্ডারে? ওটাকে আমার আন্ডারে করে দিন। কি কি বলছিস তুই? শ্মশানটা আমাকে বেচে দিন, কত দাম বলুন। আমার শ্মশান আমি কিনে নিজের নাম দেব। তুই যা যা বলছি, আমার প্রেসার চড়ে যাচ্ছে, দূর হয়ে যা চোখের সামনে থেকে। তাহলে বেচবেন না? হ্যাড ক্যাশ দেবো কিন্তু 40 টাকা। তুই গেলি। শ্মশান বেচবেন না তো? ঠিক আছে, আমি প্রাইভেটে শ্মশান স্টার্ট করব নিজের নামে। আমিও দেখে নেবুঙ্গা। ওই দেখ, যা ভেবেছিলাম। কি গো গুলটা মামা? মাথা আবার গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে। শোন, আমি ঠিক করে ফেলেছি, এই যে, কি ঠিক করে ফেলেছো? ন্যাশনাল শ্মশান খুলবো। সব তুমি কি বলছো? পার্সোনাল শ্মশান? যা বলছি ঠিক বলছি। বেচুদার কাছে চল। ওই দোকানে সাইনবোর্ড যে লেখে সেই বেচুটা? হ্যাঁ, চালিয়ে আয়, কামান কামান। আরে শ্মশানটা কোথায় হবে বলবে তো? মা মা গো মা, আমারই তুলি নাও মা। তুমি স্কুল মাঠটাকে শ্মশান করে দিলে। হেড স্যারের সঙ্গে আমি বুঝে নেব। হেড স্যারের কত পুণ্যি হবে জানিস? কি এটা কিসের বোর্ড লাগিয়েছিস? ভুলটে কুমার স্মৃতি মাঠটা সারা বছর তো পরেই থাকে, হাফ মাঠে শ্মশান করে দিচ্ছি স্যার। বুক করলাম, খুব পুণ্যের কাজ হবে স্যার। আপনি স্যার সাইডে কাঠ বেচবেন, শ্মশানের পাশেই নড়ার চায়ের দোকান, ওরও সেল বেড়ে যাবে স্যার। নরা নরা, আমার শরীরটা খারাপ লাগছে, স্ট্রোক হয়ে যাবে মনে হচ্ছে। ফার্স্ট কাস্টমার আপনি হবেন স্যার, বউনি করবেন। জল দেন জল। ওই যে ওই যে ওই যে ওই যে হলদারদা, ওই যে ওই যে ওই দেখুন আমাকে দিয়ে বোর্ড লিখিয়েছে, এখানে এসে পুঁতেছে। আমাকে কিছু বলতে পারবেন না, কিন্তু আমি ধরিয়ে দিচ্ছি। স্কুল মাঠকে শ্মশান করেছে। ধর ধর ওটাকে, ধরে থানায় জমা কর। যে মামা হাওয়া গরম, পালাবিন্দি। এই ধরেছি ধরেছি, পালাবি কোথায়? হ্যাঁ, পালাবি কোথায়? জানি না। ওরে বাবা রে, দেশ তো পুরো ঘুরে গেল। ওই বাবা, ও বাবা, কি জ্বর এসেছে রে। আসবে না,
পুকুরে 30 বার চুবানি খেয়েও গা থেকে ময়লার গন্ধ যাচ্ছে না তোমার। খুব ভালো হয়েছে, আমরা বারবার তোমাকে না করেছিলাম এসব করো না গুলটে মামা। আমি আর এমন করব না রে ভাই টুগন। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি বড়া ভাজবো।